বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একদম সহজ একটা এমসিকিউ। এই এমসিকিউটা তোমার ওই সৃজনশীল আকারেও আসে, আবার এমসিকিউ আকারেও আসে। এখন সৃজনশীলে কিন্তু এই অঙ্কটা অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, যদি আমরা এমসিকিউ করতে চাই তাহলে অবশ্যই এমসিকিউর সমাধান তো তোমরা জানোই যে 1 মিনিটের মধ্যে আমাদের করা লাগবে। এখন এই জিনিসটা যদি তুমি অঙ্ক করতে যাও তোমার অনেক সময় লাগবে, 2-3 মিনিট চলে যেতে পারে যদি একদম ছোটোখাটোভাবে করতে চাও আর কি। কারণ এইটা নিজে একটা সৃজনশীল প্রশ্ন। তো চলো এইটা আমরা 1 মিনিটের মধ্যে কীভাবে করতে পারি, বা 1 মিনিট কেন, এটা আমরা 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। জাস্ট সিম্পল জিনিস, পুরো ভিডিওটা দেখো এবং বেসিকটা একটু খেয়াল করো, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে কী বলছে এটা আমরা দেখি আগে। বলতেছে যে 20 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে একটা বস্তুকে ছেড়ে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে, মানে 3 ভাগে 2 ভাগ হবে। চলো চিত্রটা কি, এইখানে একটা বস্তু আছে, ঠিক আছে। এটা হচ্ছে কত, 20 মিটার। হ্যাঁ, 20 মিটার উচ্চতায়। এখন এই বস্তুটা কি হবে, নিচে পড়তে থাকবে, মানে মুক্তভাবে নিচে পড়তে থাকবে। আমাদের কাছে জানতে চাইছে যে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে, মানে 3 ভাগের 2 ভাগ হবে। তো এই জিনিসটা একটু খেয়াল করো, এই যে বিভব শক্তি কি গতিশক্তির 2/3, মানে 3 ভাগের 2 ভাগ। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে বিভব শক্তি এবং গতিশক্তিকে অনুপাতে প্রকাশ করা, মানে এই যে এখানে তো ইপি আছে, এইটাকে এই পাশে নিয়ে আসা, যেহেতু ওইখানে আছে নিচে আইসা পড়বে সে, মানে গুণাকার থাকলে এখানে ভাগ হয়ে যাবে কোনাকুনি। এইটা কি 2, 3, এইভাবে প্রকাশটা করা। এইভাবে প্রকাশ করলে অঙ্ক হয়ে গেল। খেয়াল করে এখানে বিভব শক্তি কয় ভাগ, 2 ভাগ, গতিশক্তি কয় ভাগ, 3 ভাগ। তাহলে আমার কাছে আছে কত, 20 মিটার। এই 20 মিটারকে আমি 2, 3, 5 ভাগ, মানে 5 ভাগে ভাগ করব। এই 20 মিটারকে আমি 5 ভাগে ভাগ করব। কত হয়, 4×5 = 20, অর্থাৎ 1 ভাগ কত, 4 মিটার। তাইলে তুমি বিভব শক্তিটা কি দিবা, 2 ভাগ, তাই কত, 2 গুণ 4, 4 দুগুণে কত, 8, মানে 8 মিটার। তো ভূমি থেকে কত উচ্চতায়, 8 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, শেষ। প্রত্যেকবার এইভাবে করবা। এখন বিভব শক্তি এবং গতিশক্তির যে ব্যাপারটা, এইটা একটু খেয়াল করো। একটা বস্তু যখন উপরে আসে, সে মুক্তভাবে পড়তেছে, শুরুতে তার গতিশক্তি কত, 0। কারণ গতিশক্তি হচ্ছে তার ডাইরেক্টলি বেগের উপর নির্ভরশীল। এখন এখানে তার বেগ 0, আর বিভব শক্তি কি, তার ভূমি থেকে বা সাম্যাবস্থা থেকে উচ্চতার উপর নির্ভরশীল। এখানে বিভব শক্তি কি, এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি কি সর্বনিম্ন। উপর থেকে যত নিচে পড়তে থাকবে সে, অভিকর্ষ ত্বরণ এর কারণে তার কি হবে, তার বেগটা বাড়বে। যত বেগ বাড়বে তত কি হবে, গতিশক্তি বাড়বে। তাহলে উপর থেকে নিচে গেলে কি গতিশক্তি বাড়ে, মানে কে হচ্ছে কি গতিশক্তি। উপর থেকে নিচে নামলে কী হবে, বাড়বে। আর বিভব শক্তি কি, বিভব শক্তি অলওয়েজ ভূমি থেকে উচ্চতা উপর নির্ভরশীল। তার মানে ভূমি থেকে যত উপরে যাবে তত কি হবে, তার বিভব শক্তি বাড়বে। তাই আমরা যখন এইভাবে জিনিসটা দেয়া থাকবে, সম্পর্কটা দেয়া থাকবে, আমরা অনুপাত আকারে নিব। নেওয়ার পর আমরা দেখবো আসলে কয় ভাগ আছে, উচ্চতাকে অত ভাগে ভাগ করব, একটা একটা করে ভাগ। এখন ভূমি থেকে আমি যদি হিসাব করি, নর্মালি সব ভূমি থেকে উচ্চতা চাই আর কি। ভূমি থেকে উচ্চতা চাইলে আমরা কি করব, এই বিভব শক্তির হিসাবটা নিব। কেন, কারণ বিভব শক্তি ভূমি থেকে উপরে গেলে বাড়ে, আর গতিশক্তি উপর থেকে নিচে গেলে বাড়ে। ঠিক আছে, অলওয়েজ আমরা কি করব, এই বিভব শক্তিটাকে মাথায় রাখবো। এই বিভব শক্তি যত ভাগ, ওই উচ্চতাটা কি হবে, তত ভাগ। ক্লিয়ার? আরেকটা বলি তোমাদের, যদি বলে যে বিভব শক্তি এবং গতিশক্তির, বিভব শক্তি গতিশক্তির 4 ভাগের 1 ভাগ, মানে বিভব শক্তি হচ্ছে গতিশক্তির 4 ভাগের 1 ভাগ। তো যে এইভাবে অনুপাত আকারে প্রকাশ করো, তাহলে এখানে কী হবে, ইপি এই ইকে কি নিচে চলে আসবে, এখানে আসবে কি 1/4। ঠিক আছে, অর্থাৎ ইপি হচ্ছে 1 ভাগ, ইকে হচ্ছে 4 ভাগ। হ্যাঁ, এখন আমার টোটাল উচ্চতা কত, 20 মিটার। তাহলে আমার ভাগ করতে হবে কত, 4 + 1, মানে 5 ভাগ করতে হবে। কাকে,
এই উচ্চতাকে, তো তুমি 20কে ভাগ করো, কত 4 5 20, 4 5 20। আচ্ছা, এখন প্রতিটা ভাগ কত 4 করে, আমি বলছি না বিভব শক্তিটা দেখবা, তাহলে 4 একে 4, অর্থাৎ ভূমি থেকে 4 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 4 ভাগের 1 ভাগ হবে। একদম সিম্পল জিনিস। এবার ধর আমি বললাম যে বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির 3 ভাগের 1 ভাগ হবে। গতিশক্তি বিভব শক্তির 3 ভাগের 1 ভাগ হবে। কাজ কি? ওই যে এইভাবে প্রকাশ করা, ইকে এই ইপি নিচে আসবে, এটা কি 1/3। তাহলে বিভব শক্তি কত, কয় ভাগ? 3 ভাগ। আর টোটাল ভাগটা কত? টোটাল ভাগ তো 1 + 3 কত 4 ভাগ। আছে কত, কয় মিটার? 20 মিটার। তাহলে 20 মিটারকে 4 ভাগে ভাগ করো, 20 ভাগ 4 কত হইলো? 5। তাহলে 1 ভাগ কত? 5। আমি অলওয়েজ বলছি বিভব শক্তি থেকেই তুমি দূরত্বটা হিসাব করবে, নিচ থেকে। আচ্ছা, তো বিভব শক্তি কয় ভাগ? 3 ভাগ। আর 1 ভাগ কত? 5। তা 3 ভাগ কত হবে? 3 5 15। অর্থাৎ ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ হবে। শেষ। এখন যদি প্রশ্ন করে যে ওই বস্তুটা যে 20 মিটার উচ্চতা থেকে পড়তেছিল, ওই উপর থেকে কত মিটার নিচে নামলে গতিশক্তি বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ হবে? এখন কিন্তু ভূমি থেকে উচ্চতা যায় নাই, বলছে উপর থেকে কতটুকু নিচে বললে তখনও তুমি বিভব শক্তি নিবা। মানে অলওয়েজ মাথায় একটা জিনিস রাখলে কি হয়, অনেক সহজ হয়ে যায়। খেয়াল করো আমার প্রশ্নটা কি, যে 20 মিটার উচ্চতা থেকে একটা বস্তু কতটুক নিচে পড়লে, কতটুক নিচের দিকে দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ হবে। আগেটা ছিল ভূমি থেকে উচ্চতা, এখন কি বলতেছে? উপর থেকে কতটুক নিচে পড়লে, বিপরীত সাইড থেকে হিসাব করতে বলতেছে আর কি। তখনও বিভব শক্তি করবা। বিভব শক্তি হিসাবে কত আসতেছে? 3 ভাগ। তাহলে কত এখানে কত আসে? 3 5 15। তাহলে ভূমি থেকে উচ্চতা কত? 15। ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে উপর থেকে কত? যে 15 মিটার উচ্চতা হয় ভূমি থেকে, তাহলে উপর থেকে কত? 20 - 15। মানে এই 15 মিটার উচ্চতা যদি এরকম আসে, তাহলে এইটা কত? 15 মিটার আমি পাইলাম না, তো এটা কত হবে? 5 মিটার। অর্থাৎ যদি ভূমি থেকে বলে তখন আমরা কি করব? ইপি থেকে ইপি নিয়ে করব, ডাইরেক্টলি অ্যান্সার চলে আসবে। যে উপর থেকে বলে যে উপর থেকে কতটুক নিচে নামলে, কতটুকু নিচের দিকে দূরত্ব অতিক্রম করলে, তখন আমরা ইপি নিয়েই করব। কিন্তু ওইটা করার পর 20 মিটার থেকে অতটুকু অংশ বাদ দিলে আমি উপরের অংশটা পেয়ে যাব। একদম সহজ জিনিস। এখন বলো যে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। বিভব শক্তি গতিশক্তির কি হবে? সমান হবে। অর্থাৎ বিভব শক্তি কি হবে? গতিশক্তির সমান হবে। ভূমি থেকে কত উচ্চতায়, তো বুঝতে পারতেছো যে এটা হচ্ছে 1 1। হ্যাঁ, এটা তুমি এইভাবে যদি লেখো ইপি ইকে, কি এটা 1 না? যদি এই পাশে চলে আসে তাহলে নিচেও কি 1ই। তাহলে ইপি 1 ভাগ, ইকেও কি 1 ভাগ। তা টোটাল কয় ভাগ? 2 ভাগ। তাহলে 20কে তুমি 2টা ভাগে ভাগ করো, কত হয়? 10। তাহলে ইপি হচ্ছে 1 ভাগ, তাহলে 1 × 10 মানে 1 ভাগ। তো 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। একদম সিম্পল লজিক। যে উপর থেকে যখন পড়া শুরু করবে তখন গতিশক্তি বাড়বে, ঠিক একইভাবে এই ভূমির জন্য, ঠিক আছে, সে যত নিচে নামবে তত তার বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল কি? অলওয়েজ সেম থাকবে। এটাই হচ্ছে তোমার শক্তির সংরক্ষণশীলতার সূত্র। বুঝতে পারছো কি না? একদম সহজ একটা জিনিস কিন্তু। আচ্ছা, তো পরবর্তীতে এরকম এমসিকিউ নিয়ে আমরা আবার একটা ক্লাস করব। ধন্যবাদ।